আসুন মিস্টার রায়, ভেতরে আসুন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অনেক ব্যস্ততার মধ্যেও আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। আপনি ফোনে বেশ উত্তেজিত ছিলেন। ঠিক কী হয়েছে পুরো ঘটনাটা একটু বলুন তো। আজ বিকেলে আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওই ঘর থেকে একটা খটখট শব্দ শুনতে পেয়ে ঘুমটা ভেঙে যায়। দৌড়ে এসে দেখি লকারটা খোলার ভেতরে থাকা আমাদের সেই 500 বছর পুরনো পূর্বপুরুষের দেওয়া বুদ্ধ মূর্তিটা নেই। হুম, লকার তো একদম অক্ষত, কোনো ভাঙচুরের চিহ্নও নেই। গেটে কি তালা দেওয়া ছিল না? আসলে এই কয়েকদিন খুব মানসিক চাপে ছিলাম, তাই গেটে চাবি দিতে ভুলে গিয়েছিলাম। পুলিশের ওপর ভরসা তো আমার নেই মিস্টার রায়, আপনিই আমার শেষ ভরসা। ওটা আমার বাবার স্মৃতি। হ্যাঁ, বাবার স্মৃতি তো বুঝলাম, কিন্তু স্মৃতির থেকেও দামি কি আপনার কাছে অন্য কিছু আছে? মানে কি বলতে চাইছেন? দেওয়ালের ওই ট্রেডিং চার্টটা আর আপনার টেবিলের প্যাডে লেখা ইন্স্যুরেন্সের অঙ্কটা অনেক কথাই বলছে মিস্টার বাসু। আজ মার্কেটে বড়সড় লস খেয়েছেন বুঝি? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি তদন্ত করতে এসেছেন না আমার পকেট চেক করতে? পার্সোনাল হলেও আমি একটা ক্লু পেয়ে গেছি মিস্টার বাসু। দেওয়ালের ট্রেডিং চার্ট দেখেই বুঝেছিলাম আপনি নিয়মিত ট্রেডিং করেন। তারপর টেবিলে পড়ে থাকা প্যাডটাতে দেখেই সন্দেহ হলো। ইন্স্যুরেন্স কোম্পানির নাম আর টাকার অঙ্কটা যে লেখা, আপনি কোথায় সেটা সরাতে ভুলে গেছেন। মূর্তিটা তো নিজেই লুকিয়ে রেখেছেন। যেটাকে চুরির ঘটনা আমাকে বললেন, সেটা চুরির প্রমাণ করিয়ে ইন্স্যুরেন্স থেকে টাকা হাসিল করতে চেয়েছিলেন, তাই তো? আমার হিসেব যদি ঠিক বলে 15 লাখ বাজারে বিক্রি করলে আর 15 লাখ ইন্স্যুরেন্স থেকে, মোট 30 লাখ পেলেই আপনার কাজ হাসিল হয়ে যাবে, তাই না? কি যা তা বলছেন? আপনার মতলবটা কি বলুন তো? সে আপনি যাই বলুন, আমি অনেকক্ষণ আগেই পুলিশ স্টেশনে ওসি সাহেবকে এসএমএস করে দিয়েছি। মিথ্যে চুরির নাটক করা আর ইন্স্যুরেন্স কোম্পানিকে ফাঁসানোর প্ল্যান করার অপরাধে আপনার কি হয় এখন আইনই বলতে পারবে।